সভাপতি ছিলেন শাখা। আসলে সবার সংক্ষিপ্ত আমি সবাইকে সম্বোধন করতে পারলাম না। আমাদের এখানে যারা আলোচনা করেছেন মোটামুটি সবগুলো সমস্যার কথাই চিহ্নিত করেছেন। এখানে আমাদের একটি বিষয় হলো যে একটা সমস্যা কিন্তু অনেকগুলো সমস্যার জন্ম দেয়। এর ভিতরে আমাদের যে প্রদর্শনী সেখানে ছিল যে নড়িয়াতে প্রায় 50,000-এর কাছাকাছি প্রবাসী বিদেশে অবস্থান করতেছেন। এই প্রবাসীদের বিদেশে অধিক সংখ্যক প্রবাসী বিদেশে থাকার কারণে তাদের পরিবারের অন্য সদস্যরা কিন্তু দেশে বেকারত্ব অবস্থায় আছে, মানে ইচ্ছা করে তো বিদেশ যাবে, তারা আবার রুচি করবে, সেই আশায় তারা বেকার অবস্থা থাকে। এই যারা বেকার অবস্থা থাকে তাদের দ্বারা কয়েকটা সমস্যা কিন্তু আমরা এই নড়িয়াবাসী অনেক সময় ভোগ করি। এক নম্বর হলো যে বিদেশের টাকায় মোটরসাইকেল কিনে তারা অবৈধভাবে ব্যাপকভাবে গাড়িগুলো চলাচল করেন, তার কারণে আমাদের ব্যাপক হারে দুর্ঘটনার একটা সৃষ্টি হয়। এই দিকটা একটু নজর রাখা। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো এই বেকার লোকগুলো অধিক রাত্রে অর্থাৎ রাত্রি 10টার পরে বিভিন্ন জায়গায় একটা জটলা সৃষ্টি করে মাদকের উপরে বেশি তারা তাদের ঝুঁকটা বেশি। এই একটা যে সমস্যা, এই সমস্যার জন্য একটা সমাধান বের করা দরকার। আর বিশেষ করে মাছের যে প্রজেক্টের কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে ফ্যাটগুলো, এর দ্বারাও কয়েকটা সমস্যা সৃষ্টি। এক নম্বরে হলো আমাদের নদীর অধিকাংশ মাছের প্রজেক্টের এই মাদক সেবীদের একটা আড্ডা বসে, অর্থাৎ মাছের প্রজেক্টটা কিন্তু অবৈধ। এই অবৈধ কাজ করার কারণে কিন্তু আবার একটা যে যারা মাদক সেবী তাদের কিন্তু একটা আড্ডার সৃষ্টি হয়। এই জন্য এইগুলোর প্রতি একটা নজর দেওয়া, পাশাপাশি আমাদের নড়িয়ার যে ব্রিজটার কথা বলা হয়েছে সেটার প্রতি একটা নজর দেওয়া, আমাদের হসপিটাল আছে এটাকে দ্রুত কার্যকর করা। এর পাশাপাশি আমি আরেক বিষয় বলবো যে আমাদের বড় বড় বাজারগুলো, বড় বড় বাজারের বাহিরে লোকালয়ে কিছু ছোটখাটো দোকানপাট আছে, 3-4-5টা দোকান মিলে একটা ছোট বাজারের মতো হয়। সেখানে অধিক রাত পর্যন্ত আড্ডা হয়, রাজনৈতিক আলোচনা হয়, সেখান থেকে একটা গ্যাঞ্জামের বা মারামারি একটা সূত্রপাত সৃষ্টি হয়। ওই বাজারগুলোতে, ছোট ছোট দোকানগুলোতে এই মোরগজাত খাদ্যের অর্থাৎ শিশুদের জন্য যে খাদ্যগুলো বিক্রি করা হয় সেগুলি ওই শিশু বাচ্চাদের জন্য একেবারে স্বাস্থ্যের জন্য ঝুঁকি। এজন্য ওইগুলো নিয়ন্ত্রণের ভিতরে এনে এই শিশুদের যেন ভালো খাবার দেওয়া যায় সেই ব্যাপারে একটু দৃষ্টি রাখার আমি